বিসমিল্লাহির রহমানির রহিম। ইউদা থেকে হবে না? ইউদা দ্বারা 29 পৃষ্ঠার ইউদা থেকে আমাদের আলোচনা শুরু। আমাদের যেই পড়াগুলো রেকর্ড হয়নি আমরা সেগুলো পরবর্তীতে রেকর্ড করে ছেড়ে দিই। ইউদা দ্বারা আসল में ইউদা বুদে আসছে। ইউদা থা। ইউদা এটা কি ছিল? ইউদা ছিল। ভার্ব ইয়াগ আসছে। ইউদা শুত। ইউদা শুত। ইউদা এই এখানে মূলত কি বলতেছে দেখেন, ইউদা টা কি ছিল? কায়দা বলে ফেলি, সেটা হচ্ছে কোন একটা অক্ষর যদি তৃতীয় নম্বর জায়গায় থাকে, কয় নম্বর জায়গায়? 3 নম্বর জায়গায় থাকে এবং কোনো কারণে সেই 3 নম্বর জায়গার অক্ষরটা কোনো কারণে যদি 4 নম্বর বা 4-এর চেয়ে বেশিতে চলে যায় এবং তার আগের হরকতটা যদি তার মুয়াফিক না হয়, মানে পেশ না হয়, তার আগের হরকতটা যদি কি না হয়, পেশ না হয়, আর কি লিখছি কি কায়দাটাতে? কোন একটা ওয়াও তিনের জায়গায় ছিল, সেটা কোনো কারণে সাদা অথবা ফাস্ট হয়ে গেলে ওই ওয়াওটা সাকিন মিষ্ট না হয় এবং তার আগে যদি পেশ না থাকে তাহলে তো ওই ওয়াওটা সাকিন মিষ্ট না হয় এবং তার আগে পেশ না থাকে, তখন আমরা ওয়াওটাকে কি করে দিব? আচ্ছা, এই ওয়াওটা কি 3 নম্বর জায়গায় ছিল না? কোথায়? মাঝিতে 3 নম্বর জায়গায় ছিল না? কিন্তু মুজারের মধ্যে গিয়ে এটা আনার কারণে এটা কয় নম্বর জায়গায় চলে গেছে? কারণ হিসাবে এটা 4 নম্বর। এটা সাকিন হয় নাই, এটার আগে পেশও হয় নাই, সুতরাং এটাকে আমরা কি করে দিব? করে দিব। এটা হচ্ছে কথা, যে কোনো ওয়াও যদি 3 নম্বর অক্ষরে থাকে, কোনো কারণে যদি সেটা 4 নম্বর বা 5 নম্বর জায়গায় চলে যায় এবং তার আগে পেশ না থাকে, সেটা সুকুন না হয়, তখন আমরা সেটাকে করে দিব। এটার ব্যবহার অনেক জায়গায় দেখি আমরা, যেমন সাল্লার মধ্যে আমরা দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সাল্লার মূল অক্ষর কিন্তু সদ লাম ওয়াও নয়, ইয়া নয়, সদ লাম ওয়াও। হ্যাঁ, অনেকে কিন্তু ওইগুলো ঝামেলা করে ফেলে। সদ লাম ওয়াও, মনে রাখবে। এভাবে করে আরো শব্দ, আলা, তাআলা, এগুলো সবগুলোর মূল অক্ষর কিন্তু আইন লাম ওয়াও। 4 নম্বর অক্ষরে যাওয়ার কারণে এগুলো কি হয়ে গেছে? ইয়া হয়ে গেছে। 4 নাম্বার বা 5 নম্বরে যাওয়ার কারণে এটা মনে রাখা দরকার। কারণ এগুলা কেউ একজন আপনাকে কিন্তু কোনো একটা শর্টকাট যদি বাজাতে চায়, তাহলে এই প্রশ্নগুলাই করবে। আর এগুলা একটু মানে দেখতে ব্যতিক্রম হয় আর কি। আচ্ছা দেখেন, তাহলে ইউদা দ্বারা আসল ইউদা বুদ। ইউদা असल में क्या था? ইউদা বুদে আস্থা। ওয়াও ইয়াগ আসত। ওয়াও क्या हुआ? या हुआ। এই কায়দাটা বল। ইউদা শুদ। बाद आजम, उसके बाद, उसके ইয়ো আলেফ গাশত, মানে ইয়া যেটা ছিল সেটা কি হয়ে গেছে? ইউদা শুদ। হ্যাঁ, अच्छा बाद, बाद ऑन, ठीक है, बाद ऑन, उसके बाद यो আলিফ গাশত, ইয়া আলিফ হয়, ইউদা শুদ, ইউদা হুয়া। বুঝতেছেন তো বিষয়টা? ওই এখানে রসম খত অনুযায়ী ইয়াটাকে রেখে দিছি, কেমন? এটা অন্য কোনো বিষয় না, না হয় ইয়াটা আলিফ হয়ে গেছে। জিরো আছে ওকে, हर वाव के কালেমায়ে সলেস বসান, তিসরা কালেমা হতা। এখানে কালেমা মানে মূল কালেমা উদ্দেশ্য না। আমরা বলছিলাম যে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, এখানে কি এটা পুরোটা কালিমা? এখানে হরফকে কালিমা হিসেবে এতবার করা হচ্ছে, মানে অক্ষরটাকে কি বলা হচ্ছে? কালিমা হিসেবে এতবার করা হচ্ছে। কালিমায়ে সালাস, মানে কালিমার যেটা 3 নম্বর জায়গায় অবস্থান করতেছে, তার মানে মূল দিয়ে জুজের নামকরণ করতেছে। পুরোটাকে যেখানে আমরা কালিমা বলতেছি, সেখানে প্রত্যেকটা অংশকে কি বলতেছে? কালিমা বলা হচ্ছে। তো সেই লেহাজ থেকে বলতেছে কালেমায়ে সালেস, এখানে মূলত হচ্ছে যে এই কালেমায়ে সালেস না, এখানে হারফে সালেস, তৃতীয় নম্বর অক্ষরটা। ওয়াও যদি কি হয়, তৃতীয় নম্বর অক্ষর হয়, হারফে सालिस হয়। ठीक है, कलिमाए सालिस बरकत क्या होता है? कलिमाए सालिस होता है, यानी तीसरा कलिमा होता है, तीसरा हर्फ होता है। चून राबे गर्दन, जब राबे होता है, जब राबे यानी राबे यानी चौथा, चौथा होता है, यानी चतुर्थ नंबर जाएगा হয় या ज्यादा या अजराबे, या राबे से ज्यादा, या राबे से यानी या চৌথা আছে জিয়াদা, অথবা চতুর্থ থেকে বেশি, অর্থাৎ এটা চতুর্থ নম্বর জায়গায় এইটা তো আছে, হয়তো এটা পঞ্চম নম্বর জায়গায় চলে আসছে, ষষ্ঠ নম্বর জায়গায় চলে গেছে, এরকম যদি হয়। ওয়াহার খাতে মা কাবলে ভাব, वाव की माकबल की हरकत, वाव की माकबल की मुखालिफे उ बौशत, আমি দেখতেছি আপনারা কি নোট করতেছেন। আবার বলেন, জিরো আছে এখান থেকে দেন,
क्योंकि हर वर्ब के कलेमाए सॉलेस बशर कलेमाए सॉलेस बशर होता है शून रौबे गर्दन छोटा होता है यह ज्यादा अजराब है वह हरकतें माकबले वर्ब मुखालिफ वो वशत होता है ऑन वर्ब या गर्दत वो वाव या होता है वो वाव या होता है আপনারা যখন অনুবাদ করবেন होता है होगा এগুলা আন্দাজ যেগুলো আছে বলার যে কোথায় होता है এগুলো আপনি একবার বাংলায় প্র্যাকটিস করে নেবেন মানে চাইবেন যে বাংলায় নিজে একবার ট্রাই করবেন ট্রাই করার পরে যদি দেখেন যে এখানে বর্তমানকাল মিলতেছে উর্দু অনুবাদের সঙ্গে বর্তমান করবেন আর যদি দেখেন যে ভবিষ্যৎকাল মিলতেছে ভবিষ্যৎ করবেন কোনো সমস্যা নেই চুন আলাইতু আলাইতু আলা থেকে আলা ইউলি কোন বাব বাবে বাবে ইফাল আপনাকে এগুলো কিন্তু বের করতে হবে আলা বললে আলাইয়া ছিল যেগুলো কেমন তাহলে এই ওজনে যা আসবে আলা একটা যখন শিখে ফেললেন এই ওজনে যা আসবে সবগুলোই ধরে নেবেন যে বাফি ইফালে হবে এটা টেনশন করার দরকার নাই মানে যেহেতু দেখছেন যে বাবি ফালে লাম কালিমা ইনি লাম কালিমা হরফ ইল্লাত হলে সেটা কি হয়ে যাচ্ছে মানে আলিফ হয়ে যাচ্ছে সেই কারণে একটু চেঞ্জ হয়ে যাবে আলা আছে সেখানে আলা হচ্ছে এই আন্দাজে যেগুলো আসবে সবগুলো ধরে নেবেন এই ভাগ থেকে আসছে তো আলা আলাওয়া ছিল সেখান থেকে কি হয়েছে এটা আলায়া হয়েছে এরপরে তালিল হয়ে কলা করে আলা হয়েছে আর এটা আলাই তু লিখছে এটা তো ওয়াহিদ মুতাকাল্লিম মিশিগা এটা হচ্ছে আলাউতু কি ছিল কোন জনে আক রমতু আলাউতু তো ওয়াওটা কি হয়ে গেছে কারণ ওয়াওটা মূলত 3 নম্বর অক্ষরের ওটা মূলত কত নম্বর অক্ষরের 3 নম্বর অক্ষরের এখন 3 নম্বরের অক্ষরের ওয়াওটা সেটা গেছে কয় নম্বরে 4 নম্বরে চলে গেছে ওই বাবের কারণে এখন সেটার আগের হরকত মুওয়াফাক নয় এবং সেটাতে সুকুন আছে কিন্তু আগের হরকত কি নেই মুওয়াফাক নয় সেই কারণে সেটাকে আমরা কি করে দিয়েছি ইয়া করে দিয়েছি আলাইতু বলতেছি ইস্তা আলাইতু এখানেও সেম যেমন দুটোটাই কি একটা বাব ইফাল থেকে একটা বাব ইস্তিফাল থেকে লাম ইয়াদউ যার আসল লাম ইয়াদউ বুদি আস্ত ওয়াও উফতাদ ওয়াও গিরা লাম ইয়াদউ শু বলছো ওয়াওটা পড়ে গেছে কি হয়েছে লাম ইয়াদউ হয়েছে তো এটা কেন ওই যে লাম আসছে লামে জজম চাই আর জজম কখন দেয় যখন হরফে ইল্লাত হয় না পাঁচ সিগাতে জজম দেয় কখন দেয় জজম জজম ইয়ানি সুকুন জজম ইয়ানি সুকুন উদ্দেশ্য না হয় নাহর পরিবেশন জজম মানে শুধু কি সুকুন নয় সুকুন রুকবে এই যে লাম আসলে আমরা হরফে ইল্লাত বিলুপ্ত করে দিই এটাকেও জজম বলে লাম আসলে যে আমরা নুনের বিলুপ্ত করি এটাকেও কি বলে জজম বলা হয় নাহর পরিভাষায় তাহলে লাম ইয়াদউ এখানে সুকুন দেওয়ার কথা ছিল মানে পাঁচ সিগা হিসেবে এখানে সুকুন দেওয়ার কথা ছিল পাঁচ সিগাতে কিন্তু পাঁচ সিগাতে সুকুন কখন দিব যখন এগুলা হরফে সহি হবে কিন্তু হরফে ইল্লত হলে তখন জজম এই হিসেবে দিব যে সেখানে সুকুন দিয়ে জজম দিবে না বরং সেগুলো কি করে দিব বিলুপ্ত করে দিব কারণ এখানে সুকুন দিয়ে আর জজম দেওয়াটা বোঝা যাবে না কারণ এগুলোতে সুকুন আগে থেকেই থাকবে সুকুন আগে থেকেই থাকবে ওয়াও হলো থাকবে ইয়া হলো থাকবে আলিফ হলো থাকবে এগুলো থেকে যেহেতু সুকুন আগে থাকবে তো আমি লামের যে আসর সেটা জাহির করতে পারবো আলাদা করে লাম ইয়াদউ ওয়াওয়ের সুকুনটা আগে থেকেই আছে তালিলের কারণে হয়েছে আর কি কিন্তু এটা তো আগে থেকেই আছে সুতরাং এখন এজহারে আসরে লামের আসর এজহার করার জন্য আমাকে কি করতে হয়েছে এটা ফেলে দিতে হয়েছে জিরো আছে हर अलिफ व वाव वाव के दर आखिर साकिन बशत जो आखिर में क्या होता है साकिन होता है दर हालत जज़म हालत जज़म में यानी जज़म की हालत में वो वक्फ बेइफ्तत এই দেখেন আবার বলি আমি জিরো আছে हर अलिफ व वाव के दर आखिर साकिन बशत दर हालत जज़म व वक्फ और जज़म के हालत में बेइफ्तत गिरता है প্রত্যেক ওয়াও আলিফ এবং ওয়াও যেটা শেষে সাকিন হয় হালাতে জজম এবং হালাতে ওয়াকফের মধ্যে সেটা কি হয়ে যায় পরে আচ্ছা এখানে আপনাদের কি ইয়ার কথা বলে নেই এখানেও কি ওয়াও ওয়াও আলিফ আছে কথা আছে শুধু না না এখানে আপনাদেরটাতেও কি এরকম শুধু ওয়াও এবং আলিফের কথা আছে ইয়ার কথা নাই
দেখার তো কথা। না, এটাও হবে, এটা না হওয়ার কারণ এখন তো হতে পারে মোসান্নেফ রহমান, আমরা ধরে নিব মোসান্নেফ রহমান দিয়েছেন, এগুলো যারা নকল করছেন ওনাদের ভুলের কারণে হয়তো এখানে আসেনি, না হয় ওটাও আসা দরকার। তো বলতেছে প্রত্যেক ওয়াও এবং ইয়া এবং আলিফ সেটা যদি শেষক করে হয় কোথায়, কোন অবস্থায় হালাতে জজম, অর্থাৎ কোনো একটা জিনিস এসে সেটাকে কি করেছে, জজম করেছে। কি করেছে? জজম করেছে, হালাতে জজম 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 করেছে। তো সেক্ষেত্রেও অথবা ওয়াকফ হয়েছে, কি হয়েছে, ওয়াকফ হয়েছে, সেটা আমরা তাজবিদের পরিভাষার ওয়াকফ নিতে পারি, আর আমরা ওই নাহুর সরি ফেলা আমর যেটা আছে সেটাকে ওয়াকফ বলা হয়। সেটাকে কি বলা হয়? ওয়াকফ বলা হয়। সেটা লাস্টে যে সুকুন হয় সেটাকে ওয়াকফ বলা হয়। তো সেই লিহাজ থেকে অর্থাৎ হালাতে জজম বা ওয়াকফের মধ্যে হলে তখন লাস্টে সুকুন হবে না? তো এই অবস্থায় হলে সাকিন তো ওই অবস্থাতেই হয়, তখন বলা হচ্ছে ওই আলিফ এবং ওয়াও অথবা ইয়াটা কি হয়ে যাবে পড়ে চুন, যে সে লাম ইয়াখশা, লাম ইয়াখশা ছিল না, তো লাস্টে আলিফ ছিল না, তো আলিফটা সুকুন হয়েছে না, আলিফ মানে কি সুকুন। তো শুরুতে যেহেতু হরফে জাজম আসছে কি হয়ে গেছে, পড়ে গেছে। লাম ইয়ারমি, এটা মূলত লাম ইয়ারমি ছিল, লাস্টে ইয়া সুকুন আসছে না, তো শুরুতে যেহেতু হরফে জাজম আসছে সেহেতু কি হয়ে গেছে, পড়ে গেছে। লাম ইয়াদউ, ওয়াও ছিল না, ছিল, তো শুরুতে হরফে জাজম আসছে কি হয়ে গেছে, পড়ে গেছে। ইখশা, এখানে লাস্টে কি ছিল, আলিফ ছিল। খসিয়া এমনি, খসিয়া এমনি ইয়া দিয়েই হয়, কিন্তু ওই ইয়াটা কি হয়ে গেছিল, আলিফ হয়ে গেছিল না, সেই হিসেবে বলতেছি যে ইখশা মূলত কি ছিল, লাস্টে আলিফ ছিল। তো আলিফটা সুকুন হওয়ার কারণে হালাতে ওয়াকফের মধ্যে হয়েছে, কারণ এই ফেলে আমরের জজমটা আমরা এটাকে জজম হিসেবে বলা হয়, ওয়াকফ কি বলা হয়, কারণ ওখানে কোনো হরফে জজম আসে না, জন্য এটাকে বলা হয় ওয়াকফ। কেমন নামের পরিবেশ, ওটাকে কি বলা হয়, ওয়াকফ। তো ইখশা মানে ওখানে কোনো মানে এর আগে জজম দেওয়ার ওনার আমেল আসে না। এটা তো মানে ফেলে মাজি, ফেলে আমার এগুলো কি, আমার হাতে মারবে এগুলো কি, মবনি কাকে বলে, ফেলে মাজি আমার হাতে মারবে এগুলো মবনি না, তামাম হুরুফে মানি এগুলো মবনি না, তো মবনির ক্ষেত্রে এটা বলা ওয়াকফ। আমরা এরাবের ক্ষেত্রে বলি জজম, মবনির ক্ষেত্রে বলা কি, কেমন বুঝতেছেন? এই জন্য এই উদাহরণটা দিছে। ইখশা আলিফ ছিল পড়ে গেছে, ইরমি ইয়া ছিল পড়ে গেছে, উদু ওয়াও ছিল। উদাহরণ কিন্তু মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি তিনটা আনছেন, যে ওয়াওর উদাহরণ আনছেন, ইয়ার উদাহরণ আনছেন, আলিফের উদাহরণ আনছেন। সুতরাং এখানে ইয়াটাও কি হবে, অ্যাড হবে। দাইন তার আসল, এবার এখান থেকে আলোচনা শেষ। এটা তো বুঝছেন না, ওয়াকফ বলছি কোনটাকে, ফেল আওয়ারকে, কারণ কি এটা মবনি, তো মবনির ক্ষেত্রে লাস্টে সুকুন হওয়াটাকে কি বলা হয়, ওয়াকফ বলা হয়। আর যেটা এরাবের কারণে লাস্টে জজম দেয় ওটাকে জজমই বলা হয়। যেটা কোন জাজেমে হরফে জাজেমে এসে দেয়, লাম ইন লাম্মা, ঠিক আছে, ফেল আওয়ারে তো এরকম কিছু হয় না, এটাতে আমরা গঠনগতভাবে সুকুন হয় লাস্টে, ওটা মবনি, সেই জন্য এটাকে ওয়াকফ বলা হয়। আচ্ছা, ওয়াকফ কি করে, থামিয়ে দেয় না, সুকুন হলে লাস্টে থেমে যান না আপনি। এবার এখনো ইসমে ফাইল নিয়ে বলতেছে যে দাইন দারাসান, দাইন দায়ুন বুদ, বুদে আস্ত, দায়ুন বুদে আস্ত। এটার ক্ষেত্রে আমরা গতকাল বলেছিলাম যে কোন একটা ইসমে মুতামাক্কিন, ইসমে মুতামাক্কিন মানে ইসমে মুআররাব, ইসমে মুবনি না, ইসমে মুআররাবের শেষে যদি ওয়াও হয়, তার আগে পেশ থাকে, তার আগে পেশ থাকে। জবর হলে আমরা ওই কথাটা বলছি, জবর হলে ভিন্ন কায়দা প্রয়োগ হবে। যদি পেশ হয়, ওয়াও হয়, তার আগে কি থাকে, পেশ থাকে, তাহলে পেশকে কি করে দিব, পেশকে কি করে দিব বলছি, কোন ইসমে মুতামাক্কিনের শেষে যদি ওয়াও হয় তার আগে পেশ থাকে, পেশকে কি করব বলছি, জের করে দিব বলছে। আর ওয়াওটাকে এরপরে ইয়াটা সুকুন হবে, আবার ইস্তেমাই সাকিনের হওয়ার কারণে কি হয়ে যাবে, কথা আবার খেয়াল করি, কোন একটা ইসমের ইসমে মুতামাক্কিনের শেষে কি হয়েছে, ওয়াও, ওয়াওর আগে কি আছে, পেশ, তাহলে পেশ কি করে দিতে হবে, জের করে দেওয়ার পরে ওই ওয়াওটাকে কি দিতে হবে, ইয়া করে দিতে হবে, ইয়ার পরে ইয়াটা আবার কি হবে, সুকুন হবে, সুকুন হওয়ার পরে ইস্তেমাই সাকিন হবে, এরপরে ইয়াটা। এখন লাস্টে মনে করেন ওয়াও আছে, শেষে জের আছে, তার আগে কি আছে, তাহলে কি আবার জের করতে হবে ওটাকে, আগে থেকে এখন কি করবেন যে শুধু ওয়াওকে ইয়াকে ইয়ার পরে সুকুন করবেন, সুকুনের পরে
ইজতিমাই সাকিনের হবে পড়ে যাবে। আর যদি ইয়া হয়, মনে করেন যে ইয়া আছে লাস্টে, তার আগে পেশ আছে, তাও কি করে দিতে হবে? পেশটাকে জের করে দিতে হবে। আর যদি জের থাকে, এদিকে লাস্টে ইয়া আছে, এদিকে জের আছে, তাহলে আরো ভালো। এই সুরতগুলো মনে থাকবে কিনা এবার দেখেন। বলতেছে দা আইন ধরা, মানে মূলত কি ছিল? দা ইভুন ছিল, ওয়াব ইয়া গাশত, ওয়াবে উফতত আর গিরা, ওয়াওটা ইয়া হয়ে কি হয়ে গেছে? পড়ে গেছে। জিরো আছে, हर वाव की दर इसमें फ़ाइल, दर आखिर कलिमा के आखिर में बौशत होता है, वह माक़बल मकसूर बौशत और माक़बल मकसूर होते हैं, उसकी बोले नहीं, माक़बल क्या होते हैं? ऑन वॉब या गद्दत या होता है, वह बेउफ्तत और गिरता है, वयोनीस और या भी, মানে শেষ ইয়া হলেও সেম। বলছে কি, যদি ইসমে ফাইলের শেষক করে কি হয়? ওয়াও হয়, এবং তার আগে কি থাকে? আমরা বলছি না ওয়াও আছে, লাগে আগে কি আছে? জের আছে। তো জের থাকলে ওয়াওকে কি করব? ইয়া করব। ইয়া করার পরে সুকুন হবে, সুকুন হওয়ার পরে ইসমে সাকিন নিয়ে, আর যদি ইয়া হয় তার আগে জের থাকে, তাও ইয়া সুকুন হবে, ইসমে সাকিনের কারণে কি হয়ে যাবে পরে। এখন এখানে বলছে যদি এটা ইসমে ফাইলে, সামনে আবার বলবে কায়দাটা আসবে, তখন দেখবেন যে এগুলো সব জায়গায় পড়ে। এজন্য আমরা আগে বলে ফেলছি, এখানে আলাদা আলাদা করে ব্যাখ্যা করবে, কারণ এখানে শুধু ইসমে ফাইলের আন্ডারে আসছে, এজন্য ইসমে ফাইল বলছে। আর এখানে পেশের কথা বলে নাই, কারণ ইসমে ফাইলের আগে এরকম পেশের সুরত থাকবে না বিধায় আর বলে নাই। ইসমে ফাইলের আগে পেশের সুরত থাকবে বলে, কারণ ফাইলুনের গুণা হবে না, তো লাস্টের অক্ষরের আগে জের দিতে হবে সবসময়, এজন্য এখানে পেশের সুরতটা বলে নাই। যেমন দেখেন মুলিন, তো মুলিনটা কি ছিল? দেখা যাচ্ছে এটা মুলিন, এটা মূলত মুলিন ছিল, ঠিক না? তো শেষে ওয়াও না, শেষে করে ওয়াও। আবার ইসমে ফাইল এখানে যেটা বলছে সেটা যেটা ইসমে ফাইল কোন বাব? বাবি ফাল মুকরিমুন, যে মুলিন। এখন শেষ অক্ষর কি? ওয়াও, তার আগে কি? জের। তাহলে ওয়াওকে কি করব? এখন সুকুন করব। এখন কি হবে? লিন হবে না, ওইটা তো তনবিন, ওটা তো নুন সাকিনের পরিবর্তে লিখলাম। তাহলে মুলিন হয়েছে না, ইসমে সাকিন ইয়া পড়ে গেছে, তখন কি হবে? মুলিন। এটা যদি এরকম লিখতে যায় এরকম হয় আর কি, মুলিন এরকম না। তাই এখন তনবিনকে বাদ দিয়ে সেটাকে আগের হরকত অনুযায়ী করে লিখলে এরকম হয় না, মুলিন। এখন দেখেন এখানে এগুলো করে কেন? কারণ জেরের পরে কি পেশ? গতকালই এটা নিয়ে আলোচনা হয়েছিল, জেরের পরে পেশ বাড়ি, জেরের পরে কি বাড়ি? সেই অনুযায়ী জেরের পরে ওয়াও বাড়ি, জেরের পরে পেশ বাড়ি, সুতরাং জেরের পরে, কারণ জেরের পরে পেশ হওয়া আর জেরের পরে ওয়াও হওয়া একই কথা। জেরের পরে পেশ বাড়ি, জেরের পরে, বলেন না, জেরের পরে পেশ বাড়ি, জেরের পরে ওয়াও বাড়ি। তো এই জন্য জেরের পরে পেশও বাড়ি হয়েছে, জেরের পরে ওয়াও বাড়ি হয়েছে, জেরের পরে পেশও বাড়ি হয়েছে, জেরের পরে ওয়াও বাড়ি হয়েছে। এরপরে আসেন, তাহলে এটা শুধু ইসমে ফাইলের ক্ষেত্রে বলছে, কোথায়? কিন্তু কায়দাটা উমুম, কায়দাটা আম, এগুলো সব জায়গায় প্রযোজ্য হবে। যেমন আমি দেখাই আপনাকে একটা উদাহরণ আসবে সামনে, এটা তাআল্লুবুন, দেখা যাচ্ছে এটা তাফাউল, তাআল্লুবুন, তাল। আমি আগেও বলেছিলাম হরকতের পরে হরকত আসাটা কিন্তু ভারী কাজ, এটা একটা বলছি, এটা একটা ধরে নিতে পারেন যে হরকতের পরে, মানে এটা হরফ ইল্লাতের উপর হয়, হরকতের উপর হরকত যদি কা হয়, হরফ ইল্লাতের উপর হয়, তখন এটা ভারী হয়, তখন এটা কি হয়? ভারী হয়। তো যাই হোক, এখন একই সেম ক্যাটাগরি হয়েছে। আমরা বলছিলাম যে শেষে যদি ওয়াও থাকে তার আগে পেশ থাকে, তাহলে পেশকে কি করবো? জের করলে তো বাকিগুলো সেম এটার মতো, সেম এটার মতো কিনা? ওয়াও আছে, শেষে জের আছে, তাহলে এটাকে ইয়া করে দিব, এটাকে সুকুন করব, তার লিন হবে, এখান থেকে শেষ পর্যন্ত গিয়ে কি হবে? তার লিন হবে, কেমন? ঠিক কিনা? বুঝছেন? আপনি বুঝছেন? সব জায়গায় প্রযোজ্য হবে কায়দা, শুধু ইসমে ফাইলে না। কাজিন কি? কাজিন, কাজিউন ছিল, কা লাস্টে ইয়া না, লাস্টে ইয়া কি না? এই ইয়া হলে আগে জের আছে না, ইয়াটাকে সাকিন করেছি, সাকিন কিন্তু কাজিন। দাই, দাইউন ছিল, ওয়াও ছিল, ওই সেম, ওয়াও এর আগে জের আছে, ওটাকে ইয়া করেছি, এরপরে সাকিন করছি, সাকিন পড়ে গেছে। এগুলোকে কাজিন আর দাইনের কায়দা বলে। কি বলে? কাজিনের, কোনো কোনো জায়গায় যখন এই কায়দা অনুসারে হয় তখন বলে যে এটা কাজিনের কায়দা, কোনো কোনো জায়গায় যদি এসে যেত দাইনের কায়দা। এই জন্য মুখস্থ থাকতে হবে, মুখস্থ এই এটাই, শেষে যদি ওয়াও অথবা ইয়া হয়, তার আগে যদি পেশ থাকে
পেশকে জের করবেন, জের করার পরে ওয়াওকে ইয়া করবেন, ইয়া সুকুন হবে, ইসমে সাকিন করে পড়ে যাবে। এই কায়দাটাই হচ্ছে দাইন আর রামিনের কায়দা। দাইন, রামিন, কাজিন তিনটা শব্দ ইউজ করে এখানে। অনেকে বলে এটাকে রামিনের কায়দা, অনেকে বলে দাইনের কায়দা, অনেকে বলে কাজিনের। উদাহরণ দিয়ে কায়দার নামকরণ করছে, উদাহরণ দিয়ে কায়দার নামকরণ মশহুর হয়ে গেছে আর কি। সারফে নাকাসে আজ, সারফে নাকাস, নাকাস কি সারফ, আজ বাবে ফাআলা ইসবাত ফেলে মৌদিয়ে মারুফ রমা। এর আগে নাসরা দিয়ে দেখাইছে, নাকাসের আলোচনা চলতেছে না, এখন তালিকাত দেখাচ্ছে নাকাসের, নাকাসের ওয়াও দেখে ফেলছে, এখন ইয়াই দিয়ে কোথায় দেখাচ্ছে, দরবা দিয়ে দেখাচ্ছে, ওয়াও দিয়ে নাসরা দিয়ে দেখাইছে, আর ইয়াই দিয়ে দরবা থেকে দেখাচ্ছে। রমা রমায়া, রমাউ রমাত রমাতা, রমাইনা রমাইতা রমাইতুমা, রমাইতুম রমাইতি রমাইতুমা, রমাইতুন্না রমাইতু, ইলা আখিরি সারফে সগীর। আপনারা এতটুকু পর্যন্ত ট্রেন নেবেন। আচ্ছা, তাহলে এখানে যে রমার মধ্যে যা যা কায়দা আছে সবগুলো কিন্তু আগের কায়দার মতো, কেমন? এখানে কিন্তু নতুন কোনো কায়দা নেই যে আপনাদেরকে বলতে হবে। এখানে সব কায়দা কি সেম, আগে যেরকম গেছে এখানেও সেরকম। তো এই জন্য এখানে দেখেন শুরু করছে 34 পৃষ্ঠায় ইসমে ফাইল দেখেন রমিন রমিয়ানে রমুনা। রমুনা এটা বলতে কি ছিল? রমিন রমিয়ানে, এটা বলতে কি ছিল? রমিউন। আপনারা বুঝতে পারছেন? মূল অক্ষর পাইলেই তো এটা বানানো যাবে, ফাইলুনা। তো রমিউন আর কিছুক্ষণ আগে আমরা পড়ছিলাম জেরের পরে ইয়া, ইয়ার পরে ওয়াও, ওয়াও সাকিন, জেরের পরে ইয়া, ইয়ার পরে ওয়াও সাকিন। তাহলে প্রথম ইয়ার হরকতকে আগে দিব, আর ইয়াটা ওয়াও হয়ে যাবে, এরপরে সাকিন করে পড়ে যাবে, রমুনা হয়ে গেছে। এটা মনে রাখলে হবে। ইসমে মাফউল মারমিউন মারমিউন মারমিয়ানে, মারমিউনা মারমিয়াতুন মারমিয়াতানে, মারমিয়াতুন। এখানে একটা নতুন কায়দা আসবে, সেটা আমরা একটু করে পড়বো। قوانين إن أبواب، قوانين قوانين إن أبواب। আচ্ছা, ইস আবওয়াব এবং বলেন قوانين إن أبواب। इस أبواب की, इस أبواب की قوانين मुकद्दम است, क्या हुआ? मुकद्दम है, मुकद्दम सीन मुकद्दम है। इस अबवाब की قوانين मुकद्दम है। এখানে আবু আব না বলে বাব বললেই চলতো, কিন্তু এখানে আবু আব বলে উদ্দেশ্য হচ্ছে যে এই যে রমায়ের মধ্যে প্রত্যেকটা বাহাসের যে আলাদা আলাদা অংশ, প্রত্যেকটা একটা বাব হিসেবে আমরা এতেবার করব। বাব মানে এখানে সরফি এতেবার করলে যেমন আমার সম্ভব, মানে আমরা যেহেতু এতক্ষণ কায়দা আলোচনা করে গেলাম, তো এখন মনে করেন দার জন্য তো কায়দা আলোচনা করে ফেলছি, এখন নতুন করে আসছে রমা। তো রমাতে তো একটা বাবের আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে দরবাই দিল। তো আবু আব জামা আনছে না, ইস বাব বললে ঠিক ছিল, এই জন্য বলছি যে ইস আবু আব যেহেতু বলছে, এখানে আবু আব মানে ধরবেন যে রমার যে সেক্টর গুলো আছে, অথবা এখানে আবু আব মানে হচ্ছে যে দরবাই দ্রিবু ছাড়াও বাকি যেগুলা বাব আছে আরো, সেই বাবগুলোর কাওয়ানিন মুকদ্দম আস্ত, কিয়া হ্যাঁ মুকদ্দম। অর্থাৎ আপনি দরবাই দ্রিবু থেকে কোনো নাকেসে ওয়াউয়া হোক, তারপরে পরবর্তীতে সামিয়া ইসমাউ ফাতাহ ইফতাহু থেকে হোক, সবগুলা বাবের আবওয়াব কি কাওয়ানিন মুকদ্দম আছে, এগুলো কি হয়ে গেছে? মুকদ্দম হয়ে গেছে। কাওয়ানিন কানুনের জামা, কায়দা সমূহ কি হয়েছে? মুকদ্দম হয়েছে। সুতরাং এখানে আর ইয়া করার কোনো দরকার নাই, মানে এগুলো আর নতুন ভাবে আমাকে আবার রমার জন্য কলার কায়দা বলবে না, রম ইউনের জন্য ওই কায়দাটা বলবে না, ইয়ারমি লাম ইয়ারমির জন্য আবার সেম কায়দা যেটা আগে বলছে সেটা বলবে না। এখানে যেটা বলে নাই আগের কায়দার সাথে যেটা মিল নাই শুধু সেটা বলবে। আম্মু মারমিউন দার আসাদ মারমুয়ুন বুদে আসতে, এটা বলতেছে, কারণ এটা আগে ছিল না। তো কায়দা কি? কায়দা এটা মনে রাখেন, যদি দুইটা মানে একসাথে ওয়াওয়া যদি একসাথে হয়, ওয়াওয়া যদি একসাথে আসে, সেখান থেকে প্রথমটা কি হয়? সুকুন হয়। ওয়াও ইয়া মানে প্রথমে ওয়াও তারপরে ইয়া, এরকম না। ইয়াও আগে আসতে পারে, ওয়াও, কিন্তু দুটোটা একসাথে হবে। দুটোটা কি হবে? এবং প্রথমটা কি হবে? কথা বুঝিয়েন, ওয়াও ইয়া একসাথে আসবে মানে ওয়াও ইয়া আগে পরে যে কোনো একটা হতে পারবে, সমস্যা নেই, কিন্তু দুটোটা একসাথে আসলে হলো প্রথমটা কি হবে? সাকিন হবে। ওয়াওকে ইয়া করে দিবেন, সর্বাবস্থায় ওয়াওটা আগে থাক পরে থাক কি করে দিবেন, এরপরে ইয়ার ভিতরে কি হবে? ইদগাম। এটাই হচ্ছে মূল কায়দা। হ্যাঁ, যে মাউ, মাউ ইথুন ছিল, মাউ ইথুন, ইথুন ছিল, কেমন ইয়া ছিল, প্রথমটা ওয়াও তারপরে ইয়া, তো এটা মাইয়িতুন হয়ে গেছে। এখান থেকে ওয়াও সাকিন, আবার দুইটা ওয়াও একসাথে আসছে, প্রথমটা সাকিন হয়েছে, মাইয়িতুন হয়ে গেছে। এটাই এই কায়দার ব্যবহার অনেক বেশি। এই কায়দার যেমন
তয়ুন পড়ি আমরা তয়ুন, বলেছে তয়ুন, কি ছিল ওই তওয়া, এখানে মাজদারে ছিল তয়ুন, কেমনে যেন বলছি পরে আলোচনায় আসবে। তয়ুন, তো ওই একসাথে আসছে না, প্রথমটা সুকুন না, তাহলে ওটা কি করে দিছে এই আর ভিতরে কি করছে তয়ুন হয়ে গেছে। তাহলে দেখেন মারমিয়ুন दरअसल मरमुयुन बुदास, मरमुयुन असल में क्या था, वाव और या कर दन, वाव को या किया, वयोरो और या को दर यो में इदगाम कर दन, वमा कब्ल यो मकसूर कर दन बराए मुवाफaqati यो, या की मुवाफaqत के लिए, ও ইয়া কি মুওয়াফাকাত কে। আচ্ছা এটা তো বলছি যে যদি ওয়াও একসাথে হয় তাহলে ওয়াও প্রথমটা যদি সাকিন হয় ওয়াও কি ইয়া করে দিব, ইয়া কি ইয়ার ভিতরে একদম করবে, সেটাও বলছে একদম। ওয়া মা ক্বাবলি ইয়া মাকসুর কর দেন বরায়ে মুওয়াফাকাতি ইয়া, এটা বলি নাই যে ইয়ার পূর্বে যদি পেশ থাকে, এই ওয়াও একসাথে আসছে তো, এখন ওয়াও হয়তো আগে হবে না হয়তো ইয়া আগে হবে, যেটা আগে হবে তার আগে একটা অক্ষর থাকবে না, সেটা যদি পেশ থাকে সেটাকে কি করে দিবেন, এই হচ্ছে কথা। বলে দুটোটা একসাথে আসবে তো, প্রথমটার আগের হরকত যদি ওই ওয়াও আগে আসুক বা ইয়া আগে আসুক, সেটার আগের হরকত যদি পেশ হয় সেটাকে জের করে দিবেন, জবর হলে কোনো সমস্যা নেই। তুমি কি বলছেন বারায়ে মুওয়াফাকাতে ইয়া কি মুওয়াফাকাত কে দিয়ে আমরা কি করলাম, আগের পেশটাকে জের করে দিলাম, কারণ মারমিউনের মধ্যে মারমুয়ুন ছিল না, তো যখন ওয়াওকে ইয়া করছেন মারমুয়ুন হয়েছে, তো আগে পেশ না, পেশটাকে কি দিয়েছে জের করে দিয়েছে। মারমিউন শুদ জিরো কে हर जो के हर जगह आगे বলেছি বড় রাখতে পারতেছ না, हर जगह जहां, हर जगह जहां दुरुस्त पढ़ें बेশি, हर जगह जहां वाव वयो बेहम ओयन, वाव और या बेहम मानी एक साथ, ओयन आते हैं, आते हैं কেন জামা, আর ফেলটা কি কি হিসেবে আছে কেন, না না ওটা বলতেছি না, মানে মাজি মুজারে আমর কি অয়ানটা কি মুজারে, আমরা অনুবাদ নিচ্ছি কি থেকে, হাল, হাল এর অনুবাদ নিচ্ছি, তাহলে এক সাথ আতে हैं, एक साथ आते हैं, তারপর বলছে ওয়া আউয়াল সাকিন বসত, और अव्वल क्या होता है, তো এখানে বলছে কি আগে আসবে কি পরে আসবে, বলছে না, যেগুলো একটা আগে আসলে হবে প্রথমটা সাকিন হবে। ওয়া বদল আস चीज़ी ना বসত, और कोई चीज से बदल नहीं होता है, और कोई चीज से এটাও একটা শর্ত দিছে যে যে মানে ওয়াবিয়াটা সেগুলো কারো থেকে কি হয়ে আসছে, পরিবর্তন হয়ে আসছে পারবে না, ওয়া বদল আস चीज़ी ना বসত, कोई चीज से बदल नहीं होता है, वो महमूल बर जमे तकसीर ना বসত, और जमे तकसीर पर महमूल नहीं होता है, और जमा तकसीर पर महमूल नहीं होता है, অর্থাৎ সেটা জামা তাকসিরের ওজনের উপর আনা হয় না, এটাকে জামা তাকসিরের ওজনের উপর আনা হয় নাই, শব্দটাকে জামা তাকসির অনেকগুলো ওজন আছে, কোন একটা ওজনের উপর এটাকে কি করা হয়নি, হামল করা হয়নি, yani আনা হয়নি, মাহমুল yani হামল করা হয়েছে, বহন মানে ওটার উপর রাখা হয়েছে, যাকে মাহমুল করা হয়েছে। মাহমুল মানে হামল মানে বহন করা, আর মাহমুল হামেল বহনকারী, মাহমুল যাকে বহন করানো হয়েছে মানে যাকে রাখা হয়েছে কার উপরে, জামা তাকসিরের উপরে, তো এটা জামা তাকসিরের কোনো ওজনে হবে না। ওয়াজ ইলতিবাস আইমান বসত, আর ইলতিবাস সে আইমান होता है, ইলতিবাস মিলে যাওয়া, মানে আপনি যদি সেখানে ওয়াওটা কি করে দেন তাহলে কোনো আরেকটার সাথে মিলে যাবে, কি হয়ে যাবে, মানে আমার একটা শব্দের সাথে মিলে যাবে, যেটার কারণে দুটোর অর্থ কি বোঝা যাবে না, দুটোটা সেম সেম হয়ে যাবে দেখতে, তখন একটা অর্থ একটা আরেকটার অর্থ আরেকটা, কিন্তু তালিল করার কারণে এটা ওটার সাথে কি হয়ে যাচ্ছে, সেরকম হলেও তালিল করা যাবে না, এটা মিলে মানে মিলে যাওয়া থেকে নিরাপদ থাকতে হবে, জামাই তাকসিরের ওজনের উপরে হামল করা যাবে না এটাকে, তারপরে ওই ওয়াও এটা পরিবর্তন হয়ে আসতে পারবে না, তখন বলছে কি বলছেন ওয়াও র বেয় বদল করবেন, বিদল কোরআন ওয়াও को या से बदल करेंगे, बदल करेंगे, वाव रा दर या इदगाम नमायन, और या को या में इदगाम ये नहीं करेंगे ना, ना ना देख सर नहीं करेंगे, नेमूदन देके नमोयत दिखलाना, तो दिखाएंगे, तो इदगाम दिखाएंगे माने इदगाम करेंगे, इदगाम दिखाएंगे माने इदगाम करेंगे, যেহেতু মাসদারে মুরাক্কাব আমরা বলছিলাম দ্বিতীয় অংশের অনুবাদ বহাল না থেকে সেটা কারার অনুবাদ আসবে, কারনার অনুবাদ আসবে। अच्छा ওয়া মা ক্বাবলা ওই কসরে দাহান, और उससे वक़वा कसरा देंगे अगर मजमूम বসত, अगर मजमूम हो, যদি তার পূর্বে কি হয় পেশ হয় তাহলে কি করবে সেটাকে কাসরা দিব, চুন जैसे মারমিয়ুন, মারমুয়ুন ছিল সেটা বুঝতেছেন, সাইয়্যিদুন এটা মনে হচ্ছে সাউয়িদুন ছিল, সাউয়িদুন ছিল, সাউয়িদুন কি ছিল সাউয়িদুন, তো সেখান থেকে কি হয়েছে সাইয়্যিদুন হয়েছে, কি হয়েছে
না, এটা বলতে ছিল সাই বুদিন ছিল নাকি ফাই অলুন, হ্যাঁ সাই বুদিন ছিল, আগে ইয়া তারপরে ওয়াও, আগে ইয়া তারপরে ওয়াও, নিচে আসতেছে তাইয়ুন, এটা আসতেছে লাইয়ানুন, কেদার আসল, আসল মে মারমুয়ুন, সাইউইদুন, তাওয়ুন, লাউয়ানুন, মানে এরকম ছিল। বৌদিটা বাদ দিছে আর কি, আনে মানে এই সবগুলো এরকম ছিল, সেগুলোতে এই তালিলটা করা হয়েছে, তালিলটা করে এগুলোকে কি করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। যেগুলোর আগে পেশ ছিল সেই পেশগুলোকে জের করে দিয়েছে। বলেছে ওয়াদার দিবানুন, ওয়াও ইয়ান আসুদ, দিবানের মধ্যে দেখতেছেন না আসছে কিনা, সিস্টেম অনুযায়ী আসছে কিনা, ওয়াও একসাথে আসছে কিনা, ইয়া সাকিন মিষ্টি কিনা, ইয়া সাকিন মিষ্টি কিনা, প্রথমটা হইছে। বলছে কিন্তু ওয়াওটা কি হয় নাই, দ্বিতীয় ওয়াও এরকম হলে তো ওয়াওটা ইয়া হয়ে যাওয়া দরকার ছিল। বলছে ওয়াও ইয়া না শুধু ওয়াও ইয়া नहीं हुआ, जीरो আছে, या बदल अस वास्ट, या वाव से बदल है, या वाव से মানে এখানে যেটা ওয়াও দেখি ইয়া দেখতেছেন, এটা কার থেকে বদল, কে দরাসল দিওয়ানুন বুদে আসছে, এটা মূলত ওয়াও ছিল, ওয়াও থেকে পরিবর্তন হয়ে কি হয়েছে, ইয়া হয়েছে। সুতরাং এখানে ওই কায়দাটা ফেলা যাবে না। বিনি কে तू नहीं देखता है, नाबिनी शब्द गतकाल আসছিল, नाबिनी के तू नहीं देखता है, कि जमे वही उसकी जमा, उसकी दीवार में जमा, दवावीन में आयत क्या आता है, दवावीन आता है, दीवार की जमा क्या आता है, दवावीन। तो ওখানে দওয়াবিনের মধ্যে ওয়াও আছে কিনা, ওয়াও আছে কিনা, এজন্য বলছে দওয়াবিন, মানে ফাআবিল, ফাআবিল দওয়াবিন, কেমন দিবানুন, ঠিক আছে। তো বলছে এটা দওয়াবিন ফাআইল এরকম হবে, ফাআইলু। তো বলছে যে এখানে মূলত জামা দিয়ে কি দেখাচ্ছে, যে মানে এটার জামা যেটা আছে সেটা কোন ওজনে হয়েছে, আমরা প্রথমে সেটা বের করি। যে দাবাবিনু শব্দ যেটা আছে এটা মূলত ফাআ, কি কোন ওজনে হবে, দাওয়াবিনু, দাওয়াবিন, এটা এরকম, এটা হবে ফাআউইলু, কি হবে, ফাআউইলু, ফাআউইলু। যদি এরকম হয় মোট কথা আইন কালিমায় কি হবে, ওয়াও আসতেছে না, ফাআ, ফাআ আইন কালিমায় কি আসতেছে, ওয়াও আসতেছে। তো সেই বিবেচনায় বোঝা যাচ্ছে যে দিওয়ানুন এটা মূলত হচ্ছে ফিলানুন, জানে কোন জানে, খেয়াল করেন দিওয়ানুন না কোন জানে, ফিলানুন, তাহলে আইন কালিমায় কি ইয়া হইছে। আবার সেটা জামার মধ্যে গিয়ে দেখতেছি আইন কালিমায় কি আছে, বুঝতেছেন না মনে হয় আপনারা আমার কথা, দাওয়াবিনু জামা। এখন জামার যে ওজনটা, যে ওজন আসছে সেটা হচ্ছে ফাআ, মানে ফিআলানুন, তো ফাআলিনু, ফাআলিনু হবে আর কি, ফাআলিলু, এখন দেখেন আইন কালিমা কি আছে, ওয়াও না জামার মধ্যে। আর এখানে যদি দেখেন এটা ফিআলানুন ওজন, তাহলে এখানে আইন কালিমা কি আছে, ইয়া আছে এখন। তার মানে এক জায়গায় আইন কালিমা ইয়া, আরেক জায়গায় ওয়াও। তার মানে বুঝে নিতে হবে মূলত এটা কি ছিল, ওয়াও ছিল। ওয়াওটা কি হয়েছে যে, কারণ এক ওজনে আইন কালিমা দেখা যাচ্ছে ওয়াও, আর এই ওজনে আইন কালিমা দেখা যাচ্ছে কি ইয়া। তার মানে বুঝতে হচ্ছে জামার তাকসিরের মধ্যে এটা ওয়াজে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আজকে এতটুকু থাকবে, এখানে কয়েকটা জিনিস আছে যেগুলো আমি দেখতে হবে, ঠিক আছে, জানা আসলে।